আচ্ছা পরে হ্যালো, আসসালামু আলাইকুম। উইনার পয়েন্ট আইটির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা আজকে প্যারাগ্রাফ 8 কালকে অর্ধেক শিখেছিলাম, আজকে বাকিটুকু শিখবো ইনশাল্লাহ। বাকি প্যারাগ্রাফে আমাদের কি কি রয়েছে সেটা দেখি। আমাদের প্যারাগ্রাফে প্রথম রয়েছে আমাদের প্যারাগ্রাফের এখানে আমরা শিখেছিলাম প্যারাগ্রাফ থেকে আমরা শিখেছিলাম অ্যালাইনমেন্ট। তো আজকে অ্যালাইনমেন্ট না, আজকে শিখবো আমরা লাইন স্পেসিং। পরবর্তী যে ধাপটা সেটা হলো লাইন স্পেসিং, লাইনের ফাঁকা ফাঁকা দেওয়ার জন্য যে জিনিসটা সেটাকে আমরা শিখতে হবো। এখান থেকে আমরা লাইনের বিভিন্ন ফাঁকা এখানে আছে, সিঙ্গেল পয়েন্ট 1.15, 1.5, 2, 2.5, 3 অ্যান্ড আমরা লাইন স্পেসিং নিজের ইচ্ছা মতো দিয়ে গেলে লাইন স্পেসিংয়ে চাইলে আমরা প্যারাগ্রাফের বক্সটা পাবো এবং এখান থেকে আমরা মাল্টিপল পছন্দ করে নিজের ইচ্ছা মতো লিখতে পারবো। তো আমাদের প্যারাগ্রাফের এই লাইন স্পেসিং আমরা সাধারণত সিঙ্গেল দেওয়ার জন্য CTRL Ctrl+1, 1 চাপলে সিঙ্গেল হবে, কন্ট্রোল 5 5 চাপলে দেড় 1.5 হবে, 2 চাপলে ডাবল হবে। আমাদের সাধারণত এই তিনটা ব্যবহার করা হয়। এছাড়া যদি আমরা কোনো কিছু ব্যবহার করতে চাই তাহলে এইখান থেকে লাইন পয়েন্ট থেকে আমরা এখান থেকে পয়েন্ট নির্ধারণ করে নিতে পারবো। আর নিজের ইচ্ছা মতো কোনো পয়েন্ট দিতে গেলে আমরা দেব এই লাইন স্পেসিংয়ে মোড়ে ক্লিক করে আমরা লাইন স্পেসিং থেকে নিয়ে নেব। লাইন স্পেসিং অপশনে ক্লিক করে আমরা এখান থেকে মাল্টিপল পছন্দ করে অ্যাড বক্সে আমরা আমাদের নির্দিষ্ট পয়েন্টটা লিখে ওকে করে দেব, তাহলে আমাদের ওই নির্দিষ্ট ফাঁকা হয়ে যাবে। এটা হলো আমাদের প্যারাগ্রাফ স্পেসিং। এক লাইন থেকে আরেক লাইনের ফাঁকা। আরেকটা স্পেসিং আমাদের এখানে কাজ করে, সেটা অবশ্য খুব সহজেই করতে হয়, আমাদের অনেক জায়গায় করা হয় না। তো আমরা সেই স্পেসিংটা আজকে দেখব কিভাবে সেটাকে করতে হয়, এক প্যারা থেকে আরেক প্যারার ফাঁকা কিভাবে দিতে হয়। তো প্রথমত আমরা যে এখান থেকে ধরেন এই প্যারাগ্রাফের মাঝে যে এন্টার দিলাম ফাঁকা হলো, এই প্যারাগ্রাফের মাঝে যে এন্টার দিলাম ফাঁকা হলো, এটা এক প্যারা থেকে আরেক প্যারার ফাঁকা হলো। কিন্তু আমি যদি এই এক প্যারা থেকে কম ফাঁকা দিতে চাই তাহলে কি করব? আবার এই কম না আরেকটু বাড়াইতেও চাই তাহলে কি করব আমরা? তাহলে এক প্যারা থেকে আরেক প্যারায় ফাঁকা দেওয়ার জন্য আমরা এই প্যারাগ্রাফের লাইন স্পেসিং থেকে প্যারা স্পেসিংয়ে চলে যাব। প্যারা স্পেসিংয়ে চলে গেলে দুইটা প্যারা স্পেসিং আছে, এক রিমুভ বিফোর আফটার স্পেসিং। এই যে আফটার স্পেসিংয়ে ক্লিক করলে পরে ফাঁকা হয়। আবার উপরের পারে রেখে যদি আমরা আফটার স্পেসিংয়ে ক্লিক করি তাহলে পরের ফাঁকাটা বাড়বে যেটা। আবার যদি আমরা এই ফাঁকাটা মুছতে চাই তাও আমরা এই হোম থেকে লাইন স্পেসিংয়ে ক্লিক করে এখানে রিমুভ স্পেসিং করলে এই ফাঁকা মুছে যাবে। তো সাধারণত আমরা এখান থেকে দিই। এছাড়াও যদি আমরা দিতে চাই তাহলে এই আমরা অপশনে চলে যাব। অপশনে যেয়ে এই যে এখানে বিফোর আফটার আছে, যেই প্যারায় কার্সর থাকবে তার উপরে ফাঁকা দিতে গেলে আমরা দেব বিফোর। আর যদি যেই প্যারায় কার্সর আছে এটা রেখে যদি আমরা নিচে ফাঁকা দিতে চাই তাহলে আমরা দেব আফটারে পয়েন্ট লিখে দেব। সাধারণত 12 পয়েন্ট সমান সমান 1 এন্টার, 12 পয়েন্ট সমান সমান 1 এন্টার। তো 6 দিলাম, 6 দিলে হাফ এন্টার পরিমাণ হবে। এর থেকে কম বেশি করা যাবে, পয়েন্ট অনুসারে করব। সো আমরা এখান থেকে দুইটা স্পেসিং দিতে পাচ্ছি, প্যারা স্পেসিং এবং লাইন স্পেসিং। লাইন স্পেসিংয়ের শর্ট কমান্ডটা আমি আবারও বলছি, Ctrl+1 সিঙ্গেল, Ctrl+5 নিউমারিক 5, Ctrl+5 নট টু প্যাড থেকে নেওয়া যাবে না, আমাদের কিবোর্ড থেকে নিউমারিক 5 চাপতে হবে, যেটা পার্সেন্টেজে আছে। Ctrl+5, Ctrl+2 দিলে ডাবল হবে, Ctrl+1 সিঙ্গেল, Ctrl+5 1.5 দেড়, Ctrl+2 ডাবল। আমরা সহজে এই তিনটা যদি আমাদের ফাঁকাটা ইউজ করব। তো আমাদের প্যারাগ্রাফ ফাঁকা দেখলাম। এবার আমরা সাথে দেখি যে নিশ্চয়ই প্যারার কালার যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে আমরা মোড়ে গেলে আরও বেশি কালার পাবো, কাস্টমসে যেয়ে আমরা কালার বানাতে পারবো। রেখে যেই কালারটা আমরা করতে চাই সেই কালারের উপর রেখে কার্সর রেখে ওকে বা এন্টার চাপলেই আমাদের ওই কালারটা হয়ে যাবে। আমরা এইভাবে কালার দিতে পারি। তারপর প্যারার চারদিকে বর্ডার দিতে পারি। বর্ডার দেওয়ার জন্য আমরা এই বর্ডারে ক্লিক করে কোন সাইডের বর্ডার দিব, যদি অল বর্ডার দিই তাহলে সবগুলো বর্ডার হবে, চারদিক দিয়ে হবে। আর যদি এক সাইডে কোনো বর্ডার করতে চাই তাহলে আমরা এখান থেকে সাইড নির্ধারণ করে ওই সাইডে এই আমরা বর্ডারটা দিয়ে দিব। রাইট দিলে রাইটে হবে, লেফট দিলে লেফটে হবে, আর ডাউন দিলে ডাউনে হবে। যেখানে আমরা দিতে চাই সেখানে দেব। আর চারদিকে দিলে চারদিকে দিতে পারবো। আর যদি উঠায় দিতে চাই তাহলে সব নান বাটনে ক্লিক করলে সব প্যারার বর্ডার উঠে যাবে। এই যে এখন যদি আমরা এটাকে উঠাতে চাই তাহলে নান বাটনে ক্লিক করলেই আমাদের প্যারাগ্রাফ থেকে
এটা উঠে যাবে। আমরা নান বাটনে ক্লিক করলে আমাদের বর্ডার থেকে প্যারা উঠে যাবে। তো আজকে এটুকুই থাকলো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন।